আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আইসিটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় নর গেট। তো শুরুতেই আমরা জেনে নেই নর গেটের সংজ্ঞা। তো নর গেট আমরা বলবো কখন? এক্সর গেটের আউটপুটকে যদি একটি নট গেটের ভেতর দিয়ে চালনা করব, তাহলে যে গেট পাওয়া যাবে তাকে বলবো হচ্ছে আমরা এক্স নর গেট। তাহলে আমরা বলতে পারি কি, এক্সর গেটের আউটপুটকে যদি আমরা একটি নট গেটের ভেতর দিয়ে চালনা করি, তাহলে আমরা যে গেটের আউটপুট পাবো বা যে গেট পাবো সেটি হলো এক্স নর গেট। অর্থাৎ আমরা বলতে পারি, দেখো, এই এক্স নর গেট সমান এক্সর গেট প্লাস নট গেট। অর্থাৎ এক্সর গেট থাকবে এবং সেই আউটপুটটাকে আমরা কি করব, একটি নট গেটের ভেতর দিয়ে পাস করে দেব। এটা একটি সংজ্ঞা। এক্স নর গেটকে আবার অন্যভাবে সংজ্ঞায়িত করা যায়। যেমন দেখো, এখানে যে লজিক সার্কিটে ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 হয় এবং বাকি সকল ক্ষেত্রে আউটপুট 1 হয়, তাকে এক্স নর গেট বলে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে লজিক সার্কিটে ইনপুটে আমরা কি করব, বেজোড় সংখ্যক 1 দিব, তাহলে আউটপুট পাবো হচ্ছে 0, আর বাকি সকল ক্ষেত্রে আউটপুট পাবো হচ্ছে 1। এক্সর গেটে আমরা কি দেখেছিলাম, যে বেজোড় সংখ্যক যখন 1 ছিল তখন আউটপুট হয়েছিল 1, বাকি সকল ক্ষেত্রে আউটপুট হয়েছিল 0। তাহলে এটা হচ্ছে এক্সর গেটের উল্টা, অর্থাৎ এক্সর গেটের বিপরীত গেট। তো আসো আমরা সত্যক সারণের সাহায্যে এই বিষয়গুলো স্পষ্ট করে বুঝে নেই। তোমাদের জন্য দেখো, এখানে আমি আগে থেকেই সত্যক সারণের টেবিলটা তৈরি করে নিয়েছি। তো আমরা 2 ইনপুটের জন্য দেখো একটা সারণী তৈরি করে রেখেছি, যেখানে আমাদের 2টা ইনপুট হবে। তো 2টা ইনপুট তো আমরা সরাসরি দিতে পারি না, আমরা ইনপুটকে ভেরিয়েবলের মধ্যে দিতে পারি। তাহলে আমাদের একটা ভেরিয়েবল হচ্ছে এ আর একটা ভেরিয়েবল হচ্ছে বি, এবং এই এ এবং বির আমরা এখানে করে রাখছি এক্সর গেট, এবং দেখো এক্সর গেটের উপরে এখানে y = বার, অর্থাৎ একটা নট গেট এক্সর গেটের উল্টাটা করে রেখেছি। তাহলে তোমরা জানো যে যদি ইনপুট হয় 2টা, তাহলে ইনপুটের লাইন বা ঘর হয় হচ্ছে 4টা। তাহলে আমরা ইনপুট নেই 0 0 0 1 1 0 1 1। তাহলে আমরা এক্সর গেটে কি দেখেছিলাম, বেজোড় সংখ্যক 1 হইলে আউটপুট হবে 1, বাকি সকল ক্ষেত্রে 0। তাহলে এক্সর গেট অনুসারে আমাদের দেখো এখানে ছিল হচ্ছে 1 এসেছিল, এখানে হচ্ছে 1 এসেছিল, কারণ এখানে বেজোড় সংখ্যক 1, এখানে বেজোড় সংখ্যক 1। এখানে দেখো 1 নাই, এই জন্যে 0 ছিল, এখানে ছিল 0। তো আমরা সংজ্ঞায় বলেছি, দেখো প্রথম সংজ্ঞায়, যে এক্সর গেটের আউটপুটকে যদি আমরা একটি নট গেটের ভেতর দিয়ে চালনা করি, তাহলে যে আউটপুট পাওয়া যাবে তাকে বলবো হচ্ছে আমরা এক্স নট গেট। তাহলে দেখো আমাদের যে আউটপুটটা ছিল সেই আউটপুট আমরা যে পেয়ে গিয়েছি, দেখো এটা হচ্ছে এক্সর গেট। তাহলে নট গেট মানে কি, উল্টায় দেওয়া। তাহলে এই 0কে উল্টায় দিলে আমরা কি পাবো, 1, 1কে উল্টায় দিলে পাবো 0, এই 1কে উল্টায় দিলে পাবো 0, এই 0কে উল্টায় দিলে পাবো হচ্ছে 1। তাহলে আমরা এটা পেলাম হচ্ছে ফাইনালি এক্স নর গেটের ফলাফল।
তো তোমরা চাইলে এই যে এই লাইনটা বাদ দিয়ে সরাসরি এই লাইনটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই লাইনটা বাদ, এতটুকু অংশটুকু বাদ দিয়ে শুধু এই অংশটুকু সরাসরি লিখতে পারো। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য বুঝাইলাম যে এই লাইনটা কীভাবে তোমাদের আসলো। তো এটা থেকে আমরা এই গেটের যে সমীকরণ, তাহলে সমীকরণ আমরা দেখো লিখি y ইকুয়াল টু a এক্সক্লুসিভ নর, এইটা আমরা লিখতে পারি। তো এইটারে আমরা ভাঙালে দেখো একটা সমীকরণ পাই। কি সমীকরণ পাই দেখো, এই যে এখানে আছে হচ্ছে 1, তো 1 বরাবর ইনপুট কি দিয়েছো a এবং b, এর ঘরে কি আছে 0, তাহলে আমরা জানি কি 0 থাকলে লিখতে হয় a বার, b এর ঘরে 0 আছে তাহলে b এর ঘরে কি লিখতে হবে b বার, একটা প্লাস দিয়ে নাও। এরপরে দেখো 1 কোথায় আছে, এখানে দেখো এই 1 বরাবর ইনপুট a, এর ঘরে কি আছে 1, তাহলে 1 থাকলে কি হবে এই হয়ে যাবে, তাহলে হচ্ছে a। এই পাশে 1 আছে হচ্ছে b এর ঘরে, তাহলে b এর ঘরে 1, তাহলে এখানে b হয়ে যাবে। এইটা হচ্ছে তোমার এক্সক্লুসিভ নর গেটের সমীকরণ। তো আমরা 2 নাম্বার যে সংজ্ঞা বলেছিলাম ওইটা আমরা অ্যাপ্লাই করব 3 চলকের সাহায্যে। তো 3 চলকের সাহায্যে সিকোয়েন্সটা তোমাদের জানা আছে। তো 3 চলকে ঘর হয় কয়টি, টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, 8টি ঘর হয়। তো 8টি ঘর আমরা আগে থেকে তৈরি করে নিয়েছি। ঘরগুলো কি হয়, এই পাশ থেকে ধরতে গেলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে এই পাশে হয় 2টা 0 2টা 1, এই পাশে হয় 4টা 0 4টা 1। তাহলে আমরা লিখি দেখো একদম শেষ প্রান্ত থেকে 0 1 0 1 0 1 0 1। এই পাশে কি হবে 0 আছে 1 ঘর, তাহলে এখানে হবে 0 2 ঘর, 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। এ পাশে হবে এই ঘরে আছে দেখো 2টা, এ পাশে হবে 4টা, 1টা 2টা 3টা 4টা, 4টা 0 4টা 1 1 2 3 4। আমরা দেখো ইনপুট সিকোয়েন্স নিয়েছি। দেখো দ্বিতীয় সংজ্ঞাতে আমরা বলেছি যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে কি হবে, এই যে দেখো আমরা আমাদের সংজ্ঞায় চলে আসি। দেখো বেজোড় সংখ্যক যদি 1 থাকে তাহলে আউটপুট হবে 0। তাহলে দেখো আমাদের বেজোড় সংখ্যক 1 আর বাকি সকল ক্ষেত্রে 1। এই যে এখানে দেখো এর ঘরে আছে 0, বির ঘরে আছে 0, সির ঘরে আছে 0, এখানে কোনো 1ই নাই। তাহলে আমরা বলছি কি বিজোড় সংখ্যক 1, তাহলে তো হইল না, তাহলে এখানে হয়ে যাবে 1। এরপরে দেখো এখানে বিজোড় সংখ্যক 1 এসেছে, তাহলে কি হয়ে যাবে 0। এখানে দেখো বিজোড় সংখ্যক 1 এসেছে, তাহলে কি হয়ে যাবে 0। এখানে দেখো বিজোড় 1 আছে কয়টা, 2টা, কাজেই 1। এখানে 1 এসেছে কত, বিজোড় সংখ্যক 1 কয়টা এসেছে, একটা এসেছে, তাহলে কি হয়ে যাবে 0। এখানে দেখো তো 1 কয়টা এসেছে, 1 আসছে হচ্ছে 2টা, জোড় সংখ্যক, কাজেই এখানে হয়ে যাবে 0। 0 কেন, 1 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। এখানে দেখো কয়টা এসেছে, 2টা, জোড় সংখ্যক, কাজেই হয়ে যাবে কি বিজোড় সংখ্যক তো না, তাহলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এই পাশে দেখো 1 কয়টা, বিজোড় সংখ্যক, কাজেই এখানে হয়ে যাবে হচ্ছে 0। তাহলে দেখো এখানে এই যে বিজোড় সংখ্যক 1, এখানে বিজোড় সংখ্যক 1, এই যে এখানে দেখো এই যে বিজোড় সংখ্যক 1, এখানে দেখো বিজোড় সংখ্যক 1, তাহলে একটা 2টা, এই যে 3টা 4টা, 4টা জায়গায় আমরা বিজোড় সংখ্যক 1 পাইছি, কাজেই সবগুলো আউটপুট হয়ে গেছে হচ্ছে 0। আর আদারওয়াইজ বাকিগুলো আমাদের আউটপুট হয়েছে হচ্ছে 1। তাহলে আমরা এক্সনর গেটের ক্ষেত্রে বলতে পারি যদি ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট হবে হচ্ছে 0।
বাকি সকল ক্ষেত্রে আউটপুট হবে 1। তো আমরা একটু ডায়াগ্রামগুলো দেখে আসি। এক নর গেটের ডায়াগ্রামগুলো কেমন হয়। লজিক ডায়াগ্রাম দেখো, এক্স নর গেট আমরা দুই চলকের জন্য আগে দেখে নিই। দুই চলকের জন্য কেমন হবে, এই যে একটা চলক যদি ধরো আমরা নিলাম এ, এখান থেকে একটা বি থেকে একটা নিব, তাহলে এ থেকে দেখো একবার টেনে নিয়ে গেলাম, এখান থেকে একটা, বি থেকে একটা, একদম এখানে নিয়ে যাই। আচ্ছা, তাহলে এইটা আমরা কোন গেট পেলাম, দেখো এইটার নাম হচ্ছে এক্সর গেট। আউটপুটটা হয়ে যাবে এ এক্সক্লুসিভ অর বি। তো আমরা সংজ্ঞায় বলেছি কি এই গেটের সাথে একটি নট গেট হবে। তাহলে আমরা এখানে যদি একটি নট গেট লাগিয়ে দেই, তাহলে যে আউটপুটটা পাবো সেটাই হচ্ছে আমার ফাইনালি এক্স নট গেট। তাহলে এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি, দেখো এ থেকে একটা, বি থেকে একটা, এ এবং বি। এই যে আমরা নট গেটটা দিয়েছিলাম, এই নট গেটটা এখানে বাবল আকারে দিয়ে দিব। এটা হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু এ এক্সক্লুসিভ নর বা এক্স নর বি। আচ্ছা, আবার যদি তিনটা ভেরিয়েবল থাকে, জাস্ট সেম, একটা এ, এখান থেকে একটা বি, এখান থেকে একটা সি, জাস্ট এখানে টান ওয়াই ইকুয়াল টু এ বি সি, তার উপরে বার। এখন যদি আমাদের আর একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হলো ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল, তো ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমরা দুটো সিগন্যাল ধরে নিই। দেখো এ ইকুয়াল টু 1101, বি ইকুয়াল টু 1010, সি ইকুয়াল টু আমরা ধরে নিই, দেখো 1001। এটাকে যদি আমরা এক্সক্লুসিভ নর করি, তাহলে আমরা বিটগুলো আগে করে নিব। দেখো 1 2, 1 আছে কোন কয়টা, দুইটা, তার মানে কি জোড় না বেজোড়, জোড় সংখ্যক। তাহলে 1, এই যে 1 আছে এখানে কয়টা, একটা, বিজোড় সংখ্যক, কাজেই 0। এখানে দেখো 1 আছে কয়টা, একটা, কি সংখ্যক, বিজোড় সংখ্যক, কাজেই এখানে হবে হচ্ছে বিজোড় সংখ্যক থাকলে কি হবে, বিজোড় সংখ্যক থাকলে হবে হচ্ছে 0। এই পাশে দেখো এখানেও বিজোড় সংখ্যক 0। এটা ফলাফল। তো সিগন্যাল কীভাবে আঁকাইতে হয় তোমাদের বহু ক্লাসে দেখিয়েছি, আবার একটু আমরা দেখে নিই। দেখো এ 1 হচ্ছে দুইটা, তাহলে 2 ঘর যাবে উপরের দিকে, একটা ঘর, দুইটা ঘর, ওকে। এরপরে 1 ঘর নিচের দিকে, তারপরে আবার উপরের দিকে উঠে যাবে 1 ঘর। এটা পাইলা এর জন্য। তাহলে বির জন্য অনুরূপে আঁকাও, 1 একটা, তাহলে উপরের দিকে যাবে 1 ঘর, তারপরে ঘর হচ্ছে 0, তাহলে নিচের দিকে যাবে, তার ঘরের পরে 1 ঘর দেখো আছে, এই যে 1 উপরের দিকে উঠে যাবে, কয় ঘর, 1 ঘর, এরপর আছে 0, নিচের দিকে 1 ঘর, বাস। এটা গেল বি। এরপরে সিতে আসো, সিতে দেখো উপরের দিকে কয় ঘর, 1 ঘর, তাহলে 1 ঘর উপরের দিকে উঠে গেল, তারপর বাকি 2 ঘর নিচের দিকে, এই যে 1 ঘর, এই যে 1 ঘর, আর উপরের দিকে 1 ঘর। তাহলে ফাইনাল আমরা যেটা পাই যে সিগন্যালটা, সেই সিগন্যালটা দেখো এক্সর করার পরে এই যে সিগন্যাল বলছে 0 0 0 0 0।
তাহলে 0 থাকলে কি হবে, নিচের দিকে এই যে 1 ঘর, নিচের দিকে 1 ঘর, এই যে এখানে নিচের দিকে 1 ঘর, এরপরে দেখো উপরের দিকে যাবে 1 ঘর। তাহলে এগুলোকে লিখে দিলে ভালো হয়। এখানে হচ্ছে 1 1 0 1, এখানে ছিল 1, এটা ছিল 0, এটা ছিল 1, এটা ছিল 0, তো 1, এখানে ছিল 0, এখানে ছিল 0 1, ফাইনালি আমরা পাইছি 0 0 0 1। তো এটা ছিল আমাদের XNOR গেট। তো আজকের ক্লাসের মধ্য দিয়ে তোমাদের বেসিক গেটের যে 7টা ছিল সেই 7টা গেট সম্পর্কে আলোচনা হয়ে গেল। তো আমরা আশা করি যে তোমরা এই গেট সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো। তোমরা বাসায় ক্লাসগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। এরপরে তোমাদের এই গেটগুলোর বাস্তব প্রয়োগ, অর্থাৎ সমীকরণ দিয়ে কিভাবে গেট লিখতে হয় অথবা গেট থেকে কিভাবে সমীকরণ তৈরি করতে হয়, এগুলো তোমাদেরকে দেখাবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।